জুলাই আন্দোলনে প্রথম সারির নেতা, জুলাই আন্দোলনের ফটো ফ্রেম বলতে তিনি, সঙ্গে আরো ৩ সহযোদ্ধা। সংসদে তর্জনী উঁচিয়ে প্রতিবাদ থেকে ২৮ বছরের রাজনৈতিক জীবনে বিতর্ক যার নিত্যসঙ্গী। জুলাই পরবর্তী বাংলাদেশের টক অফ দ্য টাউন, এনসিপির এই হোমরা চোমরা সংসদ সদস্য, 7 সিস্টার্সকে যিনি আলাদা করার হুমকি দেন, খালেদ মহিউদ্দিনের টক শোতে যিনি ১,৮০,০০,০০০ প্যারাডো চড়েন বলে বুক ফুলিয়ে জানান, বিলেতের পথে হিরোগিরি দেখিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন যিনি, হাসনাত আব্দুল্লাহ। চোখ রাখুন আজকের প্রতিবেদনে। প্রাডো চড়তেছি, প্রাডো গাড়িটার দাম হচ্ছে ১,৮০,০০,০০০ টাকা। প্রাডো চড়তেছি। যাদের ছাড়া জুলাই আর জুলাই হতো না, তাদের একজন কুমিল্লা ৪-এর এই সংসদ সদস্য। পলিটিক্যাল ক্যারিয়ার বলতে ২৪শে জুলাই ডিপ স্টেটের সেই মাস্টার প্রকল্পে ঘন ঘন সাংবাদিক সম্মেলন থেকে সভাস্থল কাঁপানো, তার গলার স্বর শুনেই ছুটে আসতো মানুষ। জুলাই আন্দোলনের ফ্রেমের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশের রেজিম চেঞ্জের পুরস্কার স্বরূপ যিনি সাংসদ হয়েছেন। রাজনীতির ছত্রে ছত্রে রং যার, মব ইস্যুতে লন্ডন কাঁপিয়ে সংসদ ভবনে ফিরে যিনি আকাশ বাতাস তোলপাড় করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহ্বায়ক থেকে রাজনীতিতে যোগদান। জুলাই যার দেশ, তার আগে হাসনাতের রাজনৈতিক কেরিয়ার বলতে সেভাবে কিছু ছিল না। যে হাসনাতকে দেখে একটা সময় তরুণ তুর্কির দল ঠাউরে ছিল ডিপ স্টেটের বাসিওয়ালা ভেবে। আমাদেরকে ভিসি স্যার এই জায়গায় ব্রাশ ফায়ার করবে, মাইরা ফেলবে, তারপর আমরা এখান থেকে যাব। এটা প্রশাসন, পুলিশ, ছাত্রলীগের সহযোগিতায় আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। প্রশাসন, পুলিশ এবং ছাত্রলীগ আমরা সবাইকে দায়ী করছি। যে ইস্যুগুলিকে সামনে রেখে জয় জুলাই বলে মাঠে নেমেছিল যোদ্ধাদের দল, তার মধ্যে অন্যতম ছিল একটা বৈষম্যমুক্ত ছাত্র সমাজ, ব্যক্তি স্বাধীনতা, ভিন্ন মতের গুরুত্ব দান, সর্বোপরি ছাত্রদের অধিকার। জুলাইয়ের ২.৫ বছর পর যাতে স্পষ্ট কথা ও কাজের ফারাকের এক চওড়া বলিরেখা, সব একেবারে তুড়ি মেরে উড়িয়ে চোপ। সরকার চলছে গোছের বডি ল্যাঙ্গুয়েজের বিস্তর মহিমা দেখিয়েছেন। দেশবাসী দেখলো এ তো উলট পুরাণ। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। গণমাধ্যম বলুন, মুক্তিযোদ্ধা বলুন, প্রশাসন বলুন, সেনা পুলিশ বলুন, হুমকিতে অবারিত দ্বার হাসনাত আব্দুল্লাহ। কাকে বলছেন, কি বলছেন, মাত্রা জ্ঞান থাকছে না। এই কি তবে জুলাই চেতনা? এই যেমন ভারতকে হুমকি টুমকি দিতে গিয়ে কত কিছুই না বলে ফেলেছিলেন তিনি। 7 সিস্টার্স নিয়ে একেবারে রণংদেহী হয়েছেন। আপনারা যেহেতু তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে তাতে কি হলো, কি এসে গেল? ভারত ভয় পেয়ে গেল? ভারত ভয় কাঁপলো? জুলাই চেতনাকে গোল্লায় তুলে গায়ের জোরে এক পেশে যুক্তি প্রতিষ্ঠা যার বাহাত্কা খেল হয়ে দাঁড়ায়। স্ট্রাগল ভুলে ১,৮০,০০,০০০ প্যারাডোর ভূত চেপে ধরে যাকে। প্রাডো চড়তেছি, প্রাডো গাড়িটার দাম হচ্ছে ১,৮০,০০,০০০ টাকা। প্রাডো চড়তেছি। কেমন যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো তা নাগালেও চলে আসে। সর্বহারা থেকে বুর্জোয়ায় ইউটার্ন নেওয়া হাসনাত আব্দুল্লাহকে তখন আর কে দেখে? কেউ কেউ বলেন মব সন্ত্রাসের অন্যতম উইং এনসিপির ইয়াং স্টাফ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হাসনাত, বাবা পেশায় রাজমিস্ত্রি, কাজের সূত্রে প্রবাসে থেকেছেন। দেবিদ্দার সরকারি রেওয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা হাসনাতের। পরে পাড়ুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতক। স্ট্রাগল যার রক্তে, সেই হাসনাতই রাতারাতি জুলাই নামক একটা তথাকথিত গণবিপ্লবের পর সর্বহারা ছেড়ে বুর্জোয়া হয়ে গেলেন। কি করে হলেন? এই যেমন ধরুন গাড়ির নেশা, সেটা জেকে ধরেছে হাসনাতের। না, সেটা অপরাধ নয়, গাড়ির নেশা থাকতেই পারে, তবে প্রশ্নও থেকে যায় প্রচুর। তা নিয়েও বিতর্ক কম হয়নি। আবার ধরুন কুমিল্লা জেলা পরিষদের ২৫ কোটি টাকার বরাদ্দ চোখের ইশারায় হাসনাত আর এক এনসিপি নেতা
আসিফ মিলে জুলে নিয়ে যাওয়ার ঘটনা স্থানীয় জেলা পরিষদ প্রশাসক মুস্তাক মিয়া মুখ ফসকে বলে ফেলার পর হাসনাতের চোখ রাঙানিতে সব ঠান্ডা। হাসনাতের নামডাক দেশের চারদিকে। এ ধরুন, জুলাইয়ের ব্যক্তিগত প্রোডাক্ট মব সন্ত্রাসের অন্যতম কারিগর এই এনসিপির সংসদ সদস্য গুরু ইউনুসের শিষ্যত্ব গ্রহণ করে গত 2.5 বছরে শিখে গেছেন ধমকে চমকে কিভাবে সব জব্দ করা যায়। বিরাট হাম্বড়ি ভাব দেখিয়ে সংসদ ভবনকে যিনি বিকেলের শাহবাগ বানিয়ে ফেলেন। প্রশ্ন উঠেছে, হাসনাতের কাছে কিভাবে কোটি কোটি টাকার বরাদ্দ আপনি এসে কলপাতে, কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তিনি, এই নিয়েও বিতর্ক কম হয়নি। এ এক এমন বিষয় জানেন যা নিয়ে কিছু বলাও যায় না, কারণ বললেই গায়ে ফোসকা পড়ে। তা মব উস্কে যান, উস্কেই চলেন এই বিশিষ্ট হাসনাত। কথায় কথায় দিল্লিকে চোখ পাকান। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রায় ঘুরপাক খায় জানেন, সেটা হলো তিনি ও তার অনুসারীরা রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণকারী বা সমালোচনাকারীদের ওপর সরাসরি হামলা না করে বরং তাদের সামাজিকভাবে ট্যাগিং করে কোণঠাসা করেন। একটা নয়া কৌশল। এমনভাবে উস্কে পরিস্থিতি গরম করেন যাতে একটা মবের মাঠ তৈরি হয়, মবের বেস, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। নিজের প্রমোশন হবার পর পুরোপুরি জামাতি কায়দায় পিঠ বাঁচিয়ে হাতে না মেরে পাতে মারার একটা ফিল্ড তৈরি করে ফেলেন। এ কাজে বাংলাদেশে হাসনাতের যোগ্য ইয়াং বিকল্প বোধহয় নাহিদ সার্জিসরাও নন। আবার ধরুন, সংবাদ মাধ্যমে স্বাধীনতার প্রশ্নই যদি ধরেন, তাহলে দেখবেন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সকে লাটে তুলে গণমাধ্যম কর্মীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে একাধিকবার। নিন্দুকেরা বলছেন সরাসরি আইনি ঝামেলায় যাওয়া হাসনাতের নাপসন্দ, পরিবর্তে সামাজিক দিক থেকে চাপ তৈরিতে 16 আনা ওস্তাদি আছে তার, এবং সেটা নিজের টিম দিয়ে তা করেও থাকেন। কিভাবে করেন? সোশ্যাল মিডিয়া মারফত। জুলাইয়ে তাক লাগানো পারফরমেন্সের পর বদলে গেছে হাসনাত আব্দুল্লাহর পলিটিক্যাল কেরিয়ার। কুমিল্লা 4 আসনের এই এমপি ইনাম পেয়ে সোজা উড়ে গেছেন বিলেতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসনাতের মতো সংসদ সদস্য এরকম থাকা মানেই ইউনুসের মেটিকিউলাস ডিজাইন নামক গাছে জল দিয়ে যাওয়া, যার অন্যতম ফল মব কালচার, যার নিটফলকে সামাজিক দিক থেকে কোণঠাসা করে রাখা, ভয়ভীতি ইত্যাদি ইত্যাদি। একটা বহু চর্চিত বিতর্কিত রাজনৈতিক জীবন হাসনাত আব্দুল্লাহর। মবের নামে বেয়াদবি, তর্জনী উঁচিয়ে গর্জন, এমন একটা কালচার যার ইংরেজি পরিভাষা থ্রেট। সমাজের একটা স্তর থেকে যার গ্রিন সিগন্যাল পেয়েই ক্রমে ডালপালা মেলছে হাসনাতের দল। অনেকের মতে এটি একটি স্টেট ক্রাফট, যেন তেন ভাবে যাতে মব কালচারকে বাঁচিয়ে রাখা যায়, কারণ সেটি যে কারো কাজ হাসিলে একটা তুরুপের তাস বই কি। হাসনাতরা যা ভালো করেই জানেন এবং বোঝেন। জুলাই আন্দোলনের ফটো ফ্রেম থেকে সংসদ সদস্য, 7 রঙের বহুচর্চিত রাজনৈতিক কেরিয়ারে হাসনাত আব্দুল্লাহ মানেই কিন্তু মবের বেশে বর্গি এলো দেশে, নয় কি? কি মনে হয় বলুন তো আপনাদের? আপনারা কি চোখে দেখেন হাসনাত আব্দুল্লাহ এবং তার পলিটিক্যাল কেরিয়ারকে? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।